হঠাৎ করে সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে কেন ছুটতে হলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সব দিক দিয়ে ঠিক রেখেও কিন্তু আমার সোনামার শেষ পর্যন্ত শরীর খারাপ হয়েই বসলো। তো আশা করি ভিডিওর শুরুতেই তোমরা দেখে বুঝে গেছো যে আমি সোনামাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমার সোনামায়ের কী হয়েছে বা ডাক্তার আমাকে কি বলেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার রাডুর রূপকথায় তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। কালকে রাতে একদমই ঘুম হয়নি, যার কারণে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদের দাদা ভাই 6টার মধ্যে ডিউটি চলে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় 8:30 বেজে গেছে। তো আমরা উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সোনামাকে আগে একটু আদর করে নিলাম। এখন সোনামাকে শুয়ে রেখে বিছানাটা পরিষ্কার করে নেব, কারণ ঘুম থেকে উঠতে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আবার নিচে যাব, ব্রাশ ট্রাশ করে ওপরে আসবো, আরও দেরি হয়ে পড়বে। আর সোনামার যেহেতু শরীরটা ভালো নেই, তো আমাকে সবসময় সোনামাকে কোলে রাখতে হচ্ছে, তাই ভাবলাম একেবারে কাজটা করেই নিই। আর তোমরা দেখলে কেন আমি বলি যে সোনামাকে এখন একা রাখা একদমই চলে না। ওকে শুয়ে রেখে আমি গেছিলাম ওই বিছানা ঝাড়া ডান্ডিটা আনতে, আর ও কিন্তু ওই সময়ের মধ্যে উবুর হয়ে গেছে। আর এখন জানো তো উবুর হয়ে এইভাবে শুয়ে থাকে আর নিজের মতো করে খেলা করে। আর আমার মনে হয় সোনামা সোজা শোয়ার থেকে না এই উবুর হতে শুতে বেশি ভালোবাসে। তো দেখো নিজের মতো করেই কিন্তু উবুর হয়ে খেলা করছে। নিজের সন্তানের যদি শরীর খারাপ থাকে না, তাহলে দেখবে কোনো কাজে মন লাগে না। সব সময় শুধু ভাবছি কি করে সোনামা ভালো থাকবে, কি করব যেটাতে সোনামা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মাথার মধ্যে শুধু এখন ওই চিন্তা চলছে। আর একটা কথাই বারবার ভাবছি, আমাদের বড়দের শরীর খারাপ হলে কতটা অস্বস্তি লাগে। ও তো একটা ছোট্ট বেবি, কিছু বলতেও পারে না, তাহলে ওদের কতটা কষ্ট হচ্ছে এই ভেবে ভেবেই না আমারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর রাতে ঘুম তো একদমই হচ্ছে না, যেহেতু সোনামায়ের শরীরটা এখন ভালো নেই। আর একটা জিনিস দেখবে, যদি আমাদের সর্দি হয়, সর্দিতে দেখবে আমাদেরই ঘুমোতে ইচ্ছে করে না, নাকটা পুরো জাম হয়ে যায়। তো ওদের কতটা কষ্ট হবে এই ভেবে ভেবে জানো তো আমারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো সোনামা তো উবুর হয়ে গিয়েছিলো, তো সোনামাকে সোজা করে শুয়ে রেখে দিলাম। আমি তাকে সোনামায়ের যে কাঁথাগুলো আছে, যেগুলো পেরে ওকে রাতের বেলায় শোয়া হয়, তো সেই কাঁথাগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। তারপরে পুরো বিছানাটা পরিষ্কার করে নেব। আজকে আর সেভাবে কোনো বাসি কাজ নেই, যেহেতু সোনামায়ের শরীরটা ভালো নেই। আমার শাশুড়িমা কিন্তু সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছে, কারণ ভাবছে যে আমি করতে পারবো না পারবো, সোনামায়ের শরীরটা কেমন থাকবে। তো সেজন্য সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছে। তো সব কাজবাজ করে নিয়েছে বলে আমারও কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, সোনামাকে কোলে নিয়ে রাখতে পারবো। আর এই যে দেখো আমার মেয়ের অবস্থা, এত শরীর খারাপ, শরীরে জ্বর, তা সত্ত্বেও কিন্তু নিজের মতো করে খেলা করতে ও ছাড়েনি। এই মেয়েকে দেখে কেউ বলবে যে ওর এখন 100 ডিগ্রির প্রায় জ্বর আছে। কি বলবো, মেয়েটা আমার এত পাজি মেয়ে। আর যখনই শোয়াচ্ছে এই যে দেখো আবার পাশ ফিরে যাচ্ছে। আসলে ওকে যখন আমি একা শুয়ে রাখি না, দুদিকে দুটো বালিশ আর দিয়ে দিই, যাতে ও উল্টে না যায়। অনেক সময় কি হয়, উল্টে গেলে না সোজা হতে পারে না। তবে এখন দেখছি সোনামা উল্টে গেলে কিন্তু নিজের দিকে সোজা হচ্ছে। এই যে দেখো, তখনই উল্টে গিয়ে একবার এইদিকে ওদিকে তাকাচ্ছে, আর মাকে দেখছে যে ওর মা কোথায় গেছে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। তো বন্ধুরা, এখন আমি স্নান করে চলে এসেছি। আর আজকে আমার কোনো বাসি কাজ ছিল না, সব কাজ শাশুড়িমা করে নিয়েছে। আর এখন ঘড়িতে বাজে 9:30, আর সোনামাকে আজকে ডাক্তার দেখাতে যাব ওই 10:30টার দিকে। কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছি, কারণ যেহেতু 10:30টার মধ্যে বেরোতে হবে। তো এখন 1 ঘন্টার টাইম আছে, তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, সোনামাকে রেডি করতে হবে, যদি কিছু বাড়ির কাজ থাকে সেগুলোও করে নেব। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখন আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি, আমরা যাব সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে। আর আমার সোনামায়ের মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে,
কালকে রাতে সোনামায়ের নামটা লিখিয়ে এসছে, যেখানে আর কি আমি ডাক্তার দেখাই। তো আমাদের নাম ছিল 3 নম্বরে। তো আমাদেরকে 10:30টার মধ্যে যেতে বলেছিল। তো এখন প্রায় ওই 10:15 কি 20 বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরোবো। তো এবার বলি যে সোনামায়ের হয়েছেটা কি। তোমরা কালকের ভিডিওতে দেখেছো যে আমরা ভোজ খেতে গিয়েছিলাম। তো তার আগের থেকে কিন্তু সোনামায়ের একটু ঠান্ডা লেগেছিল। কালকে গিয়েছিলাম বলে যে ঠান্ডাটা লেগেছে এমনটা কিন্তু নয়, তার আগের থেকে সোনামায়ের ঠান্ডাটা লেগেছিল। তো সেদিন গিয়েছিলাম বলে হয়তো আর একটু ঠান্ডা লেগে গেছে। তো তারপরে সোনামায়ের পরশু দিন রাতে প্রচণ্ড পরিমাপে জ্বর আসে, এতটাই জ্বর আসে যে ওর গায়ে না হাত দিয়ে দেখতে পারছিলাম না, মানে এতটাই গরম ছিল। আর বাড়িতে থার্মোমিটারও আনা ছিল না যে জ্বরটা মেপে দেখব। তাও আন্দাজও বলি প্রায় ওই 103-এর মতো জ্বর ছিল, মানে পুরো মানে বেহুশের মতো পড়েছিল, এত পরিমাপের জ্বরটা ছিল। তারপর যাই হোক জলপটি দেওয়া হয়, তো জ্বরটা প্রায় ওই ভোরের দিকে একটু নর্মাল হয়। আরেকটা কথা বলি, ওকে ওই 1:30 থেকে 2টোর মধ্যে কিন্তু আমি প্যারাসিটামলটা দিয়েছিলাম 10 ফোঁটা। তো তারপর সোনামায়ের জ্বরটা প্রায় ওই 4:30 5টার দিকে দেখি যে ঠিকঠাক আসে, মানে ওই 100-র মতো থাকে। তারপরে ভাবলাম যে না, এই মেয়েকে আর বাড়িতে রাখা চলবে না, কারণ এত জ্বর, আর জ্বর এলে না বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমার মনে হয় ডাক্তার দেখানোটা উচিত, কারণ ওদের জ্বরটা মাথার উপরে উঠতে দেওয়া একদমই চলবে না। তো যার কারণে পরের দিন সকালেই তো সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর এখন কিন্তু ডাক্তারের কাছে আমরা চলেও এসেছি। তোমরা দেখলে যে ডাক্তারবাবু কিন্তু চলে এসেছে চেম্বারে। আমরা 10:30টার মধ্যেই চলে এসেছি, আর ডাক্তারবাবু ওই 10:30টার সময় নেমেছে, মানে আমরাও গাড়ির থেকে নামলাম আর ডাক্তারবাবুও নামলো। যাই হোক বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 3 নম্বরে যেহেতু নাম ছিল তো আমাদের তাড়াতাড়ির মধ্যে হয়ে গিয়েছিল। এবার বলি কি হয়েছে আর ডাক্তারবাবু কি বলল। সোনামায়ের যেহেতু প্রচণ্ড পরিমাপে ঠান্ডা লেগেছে, পুরো সর্দিটা জমে গেছে ওর। তো ডাক্তারবাবুকে বললাম, সব কিছুই বললাম যা যা সোনামায়ের প্রবলেম হচ্ছে। যেমন ধরো খুব জ্বর আসছে, চোখে তোমার পিচুরি কাটছে, জল পড়ছে, নাকে জল পড়ছে, কাশিটা মারাত্মক পরিমাপে হচ্ছে, কাশতে কাশতে পটি বেরিয়ে যাচ্ছে, পাতলা পটি করছে। তো সব ঠান্ডা লাগলে যা হয় আর কি বাচ্চাদের। তো সব কিছু বলার পর ডাক্তারবাবু তো সোনামায়ের ওজন করালো। তো সোনামায়ের ওজনটা হয়েছে, মানে আগের দিন যখন ওজন করেছিলাম তখন হয়েছিল 6 কেজি 622 গ্রাম। আজকে ওজন করানোর সময় হয়েছে 6 কেজি 645 গ্রাম। তো ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু আমার মেয়ের ওজনটা কি কম আছে? কারণ সবাই বলছে মেয়ের ওজনটা অনেকটাই কম আছে বয়সের পরিমাপে। তখন ডাক্তারবাবু একটাই কথা বললো যে না, একদমই না, ওজনটা ওর একদম পারফেক্ট আছে। কারণ ধরো সবাই বলছো কম আছে, আমিও হয়তো ভেবেছিলাম কম আছে, কিন্তু এই কথাটা আমি একবারও ভাবছি না যে আমার সোনামায়ের বার্থ ওয়েটটা একদমই কম এসেছিলো। মানে 2 কেজি প্রায় ওই 390, মানে ওই 400 গ্রামের মতো ধরো। তো এতটা কম এসেছিলো, তার পরিমাপে 5 মাসে সোনামায়ের ওজনটা একদম পারফেক্ট আছে, যেটা ডাক্তারবাবু আমাকে বললেন। তো ডাক্তারবাবুর কথা মতো যাই হোক মনটা অনেকটাই শান্তি হলো। এরপর আসি আর কি বললো। ঠান্ডাটা যেহেতু মারাত্মক পরিমাপে লেগেছে, সেখানে আগের যে ওষুধগুলো চলছিল সেই ওষুধগুলো পরিবর্তন করে নতুন ওষুধ দিয়েছে। আগের ওষুধগুলো ছিল সোনামায়ের 1 থেকে 3 মাস বয়স পর্যন্ত, আর এখন যেহেতু সোনামায়ের প্রায় 6 মাসের কাছাকাছি বয়সটা হতে চললো, 6 মাস এখনও পড়েনি, কিছুদিন বাকি আছে, তো প্রায় ধরে নাও 6 মাসের কাছাকাছি। তখন ওষুধ পরিবর্তন করলো, সোনামাকে অনেক ওষুধই দিয়েছে। এখনও কিন্তু সোনামায়ের জ্বর আছে 100.3। তো তারপরে দেখো আমি বাড়িতে এসে কিন্তু সোনামাকে তোমার প্যারাসিটামলটা দিয়ে দিয়েছি ওই 15 ফোঁটা। আগে ছিল 10 ফোঁটা, এখন 5 ফোঁটা বেড়েছে 15 ফোঁটা। আর ডাক্তারবাবু একটাই কথা বললো যে এই সময়টা যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তুমি যতই বাচ্চাকে সাবধানে রাখো না কেন শরীর খারাপ হবেই, যেহেতু ওদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা একদমই কম। বললেন যে এই জ্বরটা 3.5 দিন থাকবে। তো যাই হোক এখন সোনামা কিন্তু মোটামুটি ঠিক আছে। আর হ্যাঁ, ডাক্তারবাবুকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে যে সোনামায়ের তো প্রায় 6 মাসের কাছাকাছি বয়স হতে চললো, ওকে কি আমি বাইরে কোনো ফর্মুলা মিল্ক দেবো না ব্রেস্ট মিল্কই ঠিক আছে ওর জন্য? তো ডাক্তারবাবু দেখে বললেন যে না, একদম ঠিক আছে, ওকে এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাও। তোমরা ভাবতে পারো যে কি দেখে বুঝলেন। ডাক্তারবাবুর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সেটা হচ্ছে একজন লেডিস। তো উনি আমার ব্রেস্টে মানে আর কি প্রেশার দিয়ে দেখলেন যে ঠিকঠাক মিল্ক বেরোচ্ছে কিনা। তো ব্রেস্টে প্রেশার দেওয়ার পরে কিন্তু যেমন ফিং দিয়ে রক্ত বের হয়, ঠিক সেরকম আমার ফিং দিয়ে মানে মিল্ক বেরোচ্ছিল। তো সেটা দেখে বুঝলেন যে না, মানে মিল্ক যথেষ্ট পরিমাপে বেশি আছে। সময় মতো যদি আমি সোনামাকে খাওয়াতে পারি তাহলে খুবই ভালো। আমি তো সময় ধরে ধরে সোনামাকে খাওয়াই। তো যাই হোক সোনামাকে কিন্তু ফর্মুলা মিল্ক লিখে দেননি। আমি বলেছিলাম বয়সটা বাড়ছে, একটা বাইরের কিছু লিখে দিন যেটা ওর পক্ষে ভালো হবে, মানে ফর্মুলা মিল্ক। তো উনি বললেন যে না, ওর যখন ব্রেস্ট মিল্কে হয়ে যাচ্ছে তাহলে ফর্মুলা মিল্ক কেন দেবেন,
এখন ব্রেস্ট মিল্কই দিন, আর কিছুদিন পরে তো মেয়ের অন্নপ্রাশন, তারপর তো ভারী খাবার খাবেই। আর তারপর যদি আপনার মনে হয় যে আপনি বাইরের কিছু খাবার দেবেন, আমার কাছে আসবেন, আমি লিখে দেবো যে ওকে কী খাওয়াতে হবে না হবে। তো যাই হোক, আমি কিন্তু সোনামাকে ব্রেস্ট ফিডিং কি করাচ্ছি, যেহেতু ডাক্তারবাবু বারণ করেছে। আর বললেন 4 দিনের মধ্যে যদি সোনামায়ের শরীরটা ঠিক হয়ে যায় খুবই ভালো, যদি ঠিক না হয় আবার ডাক্তারবাবু যেতে বললেন। তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যেন আমার সোনামা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর যাতে এই মুহূর্তে ডাক্তারের কাছে যেতে না হয়। তো দেখা যাক 4 দিন পর কি হয় না হয়। তবে যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, সব কিছু বললো ঠিক হয়ে যাবে। আর এই সময় তো বাচ্চাদের শরীর খারাপ হয়, আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ সোনামাকে এইরকম শরীর খারাপ আমি কোনোদিনই দেখিনি, যেটা আর কি এখনও চলছে এই সময়টা। তো যাই হোক, চিন্তার কোনো বিষয় নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। মেডিসিন সময় মতো দিচ্ছি, সোনামাকে সময় মতো খাওয়াচ্ছি, আর পটিটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, তবু জ্বরটা এখনও আছে, সর্দি কাশি তো আছেই। এখন আমি ভিডিও এডিটিং করছি, আশা করি ব্যাকগ্রাউন্ডে তোমরা সোনামায়ের আওয়াজ পাবে। সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে ঘর ঘর করছে, যেহেতু সর্দিটা এখনও ওর ভিতর আছে, পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো তারপরে বাড়িতে এসে তো সোনামাকে দেখলে ওষুধ দিয়ে দিয়েছি, আমার যা যা কাজ ছিল করে নিয়েছি। এখন সোনামা আর আমি দুজনেই শুয়ে আছি, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, মানে ঘড়ির কাঁটায় ওই 5:30 6টার মতো বাজে। এখনও কিন্তু সোনামায়ের জ্বর আছে। তো আমি সেটাই একটা কথা ভাবছিলাম, আর সবাই একটা কথাই বলছিল, সোনামায়ের যে সময়টা এখন যাচ্ছে ওর শরীরটা এত পরিমাপে খারাপ, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, দেখেও হয়তো বিশ্বাস করবে না যে এত শরীর খারাপের মাঝে মেয়ের এত এনার্জি কী করে। আমি নিজেও ঠিক জানি না আমার মেয়েটা এত ছোটোর থেকে এত স্ট্রং কেন। যাই হোক, ভগবান ওকে যেন সবসময় এইরকমই স্ট্রং রাখে, ও যেন কিছুতেই মায়ের মতন অন্তত মনের বল যেন হারিয়ে না ফেলে। এখন যে আমার মেয়েটাকে দেখছো উপুর হয়ে শুয়ে খেলা করছে, এখনও কিন্তু প্রায় ওর ওই 100 ডিগ্রির ওপরেই কিন্তু জ্বর আছে। তো যাই হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আমার মেয়েটা যেন সবসময় এইরকমই থাকে। এই যে দেখো, তখনই পাশ ফিরে যাচ্ছে, তখনই এপাশ ওপাশ করতে করতেই কিন্তু সময়টা পেরিয়ে যাচ্ছে। ওর এত পরিমাপে জ্বর এই সময়টাতে যে কি বলবে। তবে যাই হোক, সোনামাকে কিন্তু সোনামায়ের মতো ছেড়ে দিয়েছি, যে তুমি তোমার মতো খেলা করো, তুমি যত ভালো থাকবে তত আমরা ভালো থাকবো। অনেক বাচ্চা কি করে, মানে শরীর খারাপ হলে দেখবে মায়ের কোল ছাড়ে না। তবে সোনামাকে আমি প্রথম হয়তো দেখলাম, আমার দেখা এত শরীর খারাপের মাঝেও কিন্তু মায়ের কোল খুঁজেনি, ও সবসময় বিছানার মধ্যে শুয়ে ওইভাবে খেলা করছে। হ্যাঁ, আমি জানি এইসব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটা উচিত না, কারণ অনেকেরই হয়তো নজর লেগে যাবে। যাই হোক, আমার ইচ্ছে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও প্রার্থনা করো যেন আমার সোনামা সবসময় ঠিক ওই রকমই থাকে। তো দেখো, এখন প্রায় ওই 8টার মতো বেজে গেছে। তো আমার শাশুড়ি মা নিজেই একাই রুটি করছে, তার কারণ হচ্ছে সোনামা যেহেতু এখন আমার কোলের মধ্যে আছে, ওকে আর বিছানার মধ্যে আমি রাখিনি, ভাবলাম যাই মেয়েটাকে একটু কোলের মধ্যে রাখি। তো যেহেতু আমার কোলের মধ্যে আছে, তো তাই আর কি শাশুড়ি মা একা হাতেই রুটিটা করে নিচ্ছে। আর হ্যাঁ, কালকের মধু খাওয়া দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো, তুমি কি ডাক্তারের পারমিশন নিয়েছো, ডাক্তার কি তোমাকে বলেছে বাচ্চাকে মধু খাওয়াতে। আজকের ভিডিওটা তো প্রায় শেষের কাছাকাছি হয়ে গেল, আর তো শেয়ার করতে আমি আজকের ভিডিওতে পারছি না। তবে অবশ্যই কালকের ভিডিওটা দেখো, কালকের ভিডিওতে বলবো যে আমি যে ডাক্তারবাবুকে বলেছিলাম আমি আমার 5 মাসের মেয়েকে মধু আর তুলসী পাতা খাওয়াচ্ছি ঠিক 2 মাস বয়স থেকে। তো ডাক্তারবাবুর রিয়াকশানটা কেমন ছিল বা আমাকে কিভাবে অপমান করলো সেটা দেখতে কিন্তু তোমরা একদমই ভুলো না। কালকের ভিডিওতে আমি শেয়ার করব যে ডাক্তারবাবু আমাকে ঠিক কী বকা দিয়েছে যে সোনামাকে মধু আর তুলসী পাতা খাইয়েছি বলে। অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা দেখো, কেউ কিন্তু মিস করো না, কারণ অনেক কথা বলেছে যেগুলো আমি এই ভিডিওতে আর শেষ করতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ ভিডিওটা প্রায় শেষের কাছাকাছি। তো কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না। তো দেখো, সোনামাকে আবার আমি কাশির যে ওকে সিরাপটা দিয়েছি সেটা খাইয়ে দিচ্ছি, আর জ্বরেরটা একটু পরে খাওয়াবো, কারণ জ্বরেরটা 6 ঘন্টা পর পর বলেছে। আর কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সোনামাকে কী মেডিসিন দিয়েছে কিসের জন্য, যদি তোমাদেরও কাজে লাগে তাই আর কি শেয়ার করব। তো দেখো, আজকে রাতে চিকেন কষা হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, আমার পাশে থেকো। কালকের ভিডিওটা কেউ মিস করো না, কালকের ভিডিওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো, আজকের মতন টাটা।